Hi everyone, welcome back to my channel রীতিমতো লাইফ। আরেকটা এপিসোড নিয়ে এসেছি। আজকে রিসেপশন, আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য বসেছি। ফার্স্টে বুফে ব্রেকফাস্ট আছে, আর তারপর হবে ভাত কাপড় আর ঘি ভাত, আর রাত্রে হচ্ছে গিয়ে রিসেপশন। 10:30 অব্দি ব্রেকফাস্ট ওদের অ্যাভেলেবেল। লাস্ট ব্যাচ আমরা মোটামুটি সকাল সকাল আমরা এখানে করছি ব্রেকফাস্ট। তো হোটেলে একটা বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, যেখানে সব রকম খাবার, ইন্ডিয়ান, ইংলিশ ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। We are getting ready. Okay, tata. আমরা এখন যাচ্ছি রনির বাড়ি ভাত কাপড় রাখে, তারপর ওখান থেকে যাবো ভেন্যুতে ঘি ভাতের জন্যে। এটা আমার আউটফিট, দেখতে পাচ্ছ যাই না। চলো, অনেকটা আবার লেট হয়ে গেছে আমরা। হ্যাঁ, কোনোদিনই টাইমে পৌঁছাচ্ছি না, ট্রাই করছি বাট হচ্ছে না। রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম, আর এখানে লোকের শরীর খারাপ, হ্যাঁ পেট খারাপ, বমি। আর আপনার কিছু অসুবিধা আছে? ঘুম পাচ্ছে, সবাই স্লিপ ডিপ্রাইভড। গৌরী, হ্যাঁ তোমার কিছু প্রবলেম? অটো মোডে চলছি। অটো মোডে আমিও। কোমরে ব্যথা, অনেশাদিরও পায়ে ব্যথা, কোমরে ব্যথা। এছাড়া আছে আমার ঘুম হয়নি প্রচুর, অনেক দিন হয়ে গেছে। আমি জম্বি মোডে চলছি, রোবটের মতো শাড়ি বাড়ি পরে নিচ্ছি, গয়না গয়না পরে নিচ্ছি, চলে যাচ্ছি, এরকম অবস্থা। কিন্তু কিভাবে ফাংশন করছি নিজেও জানি না। রনিরও অ্যাকচুয়ালি সেমই অবস্থা, কিন্তু তার মধ্যেও। বাট আজকে লাস্ট ডে, আজকে রিসেপশন হলে তারপর জাস্ট রেস্ট, অনেক দিন রেস্ট নেবো, অনেক দিন ঘুমোতে হবে নিজেকে ঠিক করার জন্যে, অনেকে ঠিক করানোর জন্যে। তো এটাই অ্যাকচুয়ালি ওদের বাড়ি থেকে ফোন আসছে, ওরাও ওয়েট করছে, 1টা বেজে গেছে অলরেডি। আর এখানে রাস্তাতে এরকম অবস্থা, আমি বুঝতে পারছি না কিভাবে এগোবো। বলো, আজ থেকে তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আমি শুধু ভাত কাপড় বলবো না, বলবো কসমেটিক্স, সিনেমা দেখা, রেস্টুরেন্ট বিল সব। আমার সময় সব ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কসমেটিক্স যখন সেল চলবে তখনই হবে। সিনেমা আমার পছন্দ মতো দেখতে পারবে তুমি, এটার দায়িত্ব আমি নিলাম। তাহলে আমার মাথার চুল ছেঁড়ারও দায়িত্ব তোমার। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। জ্যাম প্যাকড কার আমাদের এখন। আমরা ভেন্যুতে যাচ্ছি, যেখানে কি ভাত হবে, যেখানে রাতে রিসেপশন হবে। যতজনকে পেয়েছি আমরা ঢুকেছি এই গাড়িতে। এখানে অন্বেষাদি বসে আছে বাচ্চাদের মতো। অন্বেষাদি, হাই। বিলেদা হাই হাই বলছি, ব্যথা। শ্বশুর মশাই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রিসেপশনের ভেন্যু। আমি এতদিন ছবিতেই দেখেছি, আজকেই ফার্স্ট টাইম সামনে থেকে দেখছি তোমাদের সাথে।
আমার ছবিটা ঠিক আছে? হ্যাঁ ফিল্ম তুমি আমাকে নিতে পারো। হ্যাঁ ডান। হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে, লুকসটাই চেঞ্জ হয়েছে, পুরো পুরো টুকটুকে টুকটুকে বউ। থ্যাংক ইউ ঘি ভাত। আমার বাড়ির লোকটা টুকি তোমার ঘি ভাত হয়ে গেছে বেটা? তাহলে আমরা এটাকে চালু করতে পারি। হ্যাঁ বিল্ডিং এর আশেপাশে, চার্চের আশেপাশে এরকম সুন্দর জায়গা। আমি হোটেলে ফেরত এসেছি, আমার মেকআপ আর্টিস্ট এসে গেছে। অত খারাপ না রীতি, প্লিজ। ওকে, আমি রনি আর সোহিনী এখন যাচ্ছি রিসেপশনে, মানে ভেন্যুতে। বাকিরা একটু পরে তত্ত্ব নিয়ে আসবে, কন্যাযাত্রী। এই হচ্ছে আমার লুক। ঠিক জানি না কেরম লাগছে, 50% কি বলবো, রিভিউসটা একটু ডিস্ট্রিবিউটেড আছে। কিছু লোক বলছে খুব ভালো লাগছে, কিছু লোক বলছে একটু ওভার ড্রামাটিক লাগছে। আমার নিজেদের একটু ওভার ড্রামাটিক লাগছে। ওকে, সো ভেন্যুতে যাই। ওয়েলকাম টু দ্য ভেন্যু অগেন। এটা সন্ধ্যাবেলার ডেকোরেশন আমাদের রিসেপশনে, এরকম। আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। তো চলো নিজের রিসেপশনে নিজেরাই ঢুকি। এবার ফোনটা সৈনিকে দিচ্ছি, বাকিটা এবার থেকে ও ব্লগ করবে। তোমাদের একটু স্টেজ থেকে ভিউটা দেখায়, সবাই বসে রয়েছে এখানে। রিসেপশনে কেরম লাগে একটু ফিল দিচ্ছি। ডেকরটা আমার বর, আর এখানে সৈনী ঢুকে বসে আছে যাতে ফটোগ্রাফের মধ্যে না ঢুকে পড়ে। আর বেসিক্যালি যখন সবাই এসে গিফট দিচ্ছে ওকে পাস করছি, ওখানে রাখছি। সব ফটোতে ও যাতে না এসে যায়, ওই জন্য ভেতরে ঢুকে বসে আছে। বিয়ে বাড়িতে থেকেও নেই ও আজকে। এই যে কন্যাযাত্রী এসে গেছে, এসে ফোন ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। ও লুকিয়ে লুকিয়ে গিফট কালেক্ট করছে যাতে সব ফটোতে না চলে আসে। বিলেদা কই? বিলেদা কই? বিলেদা খেতে চলে গেছে। দিদানের জন্য এনেছো? হ্যাঁ, ওই সমুদ্র ওরা নিয়ে আসছে। বাবা এসছে, বাবার আউটফিটটা একটু দেখাই। যে মাসি এসছে। হ্যালো, where's the envelope? Give me some envelope, not some. I'll give you. Good, good. স্টেজে উঠলে envelope দিতে হবে। কৃষ্ণান্টি ছবি তুলেছে। এই যে 0 টিম। কি সময় বন্ধুর বিয়ে কেমন লাগছে? কষ্ট হচ্ছে? একটু হচ্ছে। চাপ নিস না। গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। কষ্ট কেন হচ্ছে? কি আবার বেশি বেশি শুরু, এদের ফুসফুস শেষ হবে না কোনোদিনও। तुझे
कह पाऊं ना। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। लुक छुप ना जाओ जी, मन जीत कराओ जी, क्यों तरसावे हो मन सकल दिखाओ जी। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई। আর ফাইনালি আমরা সবাই আবার খেতে বসে গেছি। ডিনারে কি কি ছিল মেনুতে সেটা দেখানো হয়নি। ইন জেনারেল আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, আর তার মধ্যে দিদান আর আমার শাশুড়ি মারও শরীরটা একটু খারাপ ছিল। আর খাওয়ার পর আমরা সব গিফট টিফট বাড়িতে রেখে হোটেলে ফেরত যাই, আর ওখানে গিয়ে গৌরীর বার্থডে ছোট করে সেলিব্রেট করি। First time ever in my life I'm celebrating my birthday with this. Right? And I'm very very happy. No, মানে এরকম একটা সেটআপে Happy birthday to you. Happy birthday dear Gauri. Happy birthday to you. God bless you. Happy birthday. My birthday. Thank you. I'm way too emotional right now to explain things in words. রিসেপশনের পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে বসে একসাথে ব্রেকফাস্ট করলাম ডাইনিং হলে। এখানে আমার ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে, আর এছাড়া রনির বন্ধু বান্ধবরাও আছে। এটাই শেষবার একসাথে সবাই মিলে যখন বিয়ের জন্য আর কি খাওয়া দাওয়া করছিলাম, কারণ এরপর সবারই বাড়ির জন্য রওনা হওয়ার পালা। সাবধানে যাস। থ্যাংক ইউ আঙ্কেল, সাবধানে যাও। কি গো, সবচেয়ে তাড়াতাড়ি বসলে কি তাড়াতাড়ি পৌঁছবে? টাটা বলছো না, কিছু না। এখানে আমার বাবারা রওনা দিল, আর আমরাও চেক আউট করছি এখন হোটেল থেকে। শুভ বিবাহ হয়ে গেছে, ওর শুভ সংসার হোক। উই উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করে ভালোটা খারাপটা সবটা নিয়েই দুজনে একসাথে পথ কাটতে কাটতে। ব্যাস, বিয়ের ইভেন্ট শেষ, আর এখানে সবারই মোটামুটি মন খারাপ। তোমরা তো দেখলে একটা ট্রাভেলার অলরেডি আমার বাবাদেরকে নিয়ে কলকাতার দিকে রওনা হয়ে গেছে, আর এখানে আমরা হোটেল থেকে চেক আউট করছি, করে আমরা যাব রনির বাড়িতে, যেখানে সবাই একসাথে লাঞ্চ করব। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। ওখানে আজকে দুপুরে লাঞ্চ করবে বিলেদারা, তারপরে ওরা বেরিয়ে যাবে গাড়ি নিয়ে, আর আমি আর রনি থেকে যাব। গলাটার অবস্থা একটু খারাপ, ঠান্ডা পড়েছে বেশ এখানে, ঠান্ডা। আর আজকের মেনুতে ছিল মুসুরির ডাল, আলু পোস্ত আর চিকেনের ঝোল। খুব তৃপ্তি করে যেটা আমরা সবাই মিলে খেয়েছি, কারণ এতদিন ধরে অনুষ্ঠান বাড়িতে যা হয় খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছিল, তো এদিনকার সিম্পল খাবারটা আমাদের সবার খুব ভালো লেগেছে। বাই। পেছনে এইটুকু জায়গা বাকি। এবার আমাদের বিদায় হচ্ছে রে। কষ্ট পাস না, দেখা হবে। বাই কোনো যাত্রী। ওরা চলে যাওয়ার পর আমরা বসে পড়লাম তত্ত্ব খুলতে এবং গিফটস খুলতে, যেটা আরেকটা মজাদার প্রসেস। আর এভাবেই আমরা বিয়ের অনুষ্ঠানকে সমাপ্তি জানালাম আর নতুন জীবনের শুরু করলাম। তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, আর এবার আসতে চলেছে নতুন জীবনের মজাদার ব্লগস। তো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।